খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না চাচা জানদের পাঠিয়ে দিলেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। ওনার চাচা জানেরা আপনার কিনা প্রস্তাব দিলেন, বিবাহ আপনার কিনা সব রাজি। আমার নবী পাকের কাছে শোনা হলো সব দিক থেকে রাজি। আব্বাজি আমার নবী পাকের বারাত আসতেছে, বারাত বিবাহ আসতেছে। বাবা সোনা মানিক আমার, বিবাহের সঙ্গে কে আছেন? হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, হযরত আবু তালিব আছেন। হে বাবাজি আমার, আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো কয়েকজন সাহাবী রাসূল আপনার কিনা বরযাত্রী হয়ে আছেন। নবী আমার একে তো আল্লাহ পাক দো জাহানের বাদশা বানিয়েছেন, আলামিন বানিয়েছেন। যেদিন আমার নবী প্রথম বর্ষে যে বাদশা সেজে গিয়েছেন কত সুন্দর লাগতেছে বাবা। কিন্তু সোনা মানিকেরা আমার নবী যে বিবাহ করতে যাবেন, এখন পোশাক কোথায় পাবেন? আবু তালিবের ঘরে তো এমন পোশাক নাই যে আমার নবী পাককে দেওয়া হবে বাবা। সোনা মানিকেরা আমার, এমনি করে দেখা গেল আব্বাজি আমার সোনা মানিকেরা নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বান্দা বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এখনো কলেমা পড়েননি, নবুয়তের এলানও হননি। উনি আপনার কিনা বলতেছেন আবু তালিব আমার ঘরে আব্দুল মুত্তালিবের দেওয়া একটা পোশাক আছে, কিছু স্বর্ণ আছে, কিন্তু বাস্তবে কিন্তু নয়। সান্ত্বনা দেওয়ার জন্য বলছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উনি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনার বলতেছেন সোনা মানিকেরা আমার। এদিকে আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার বাড়ি থেকে শাহানশাহী পোশাক, বরের পোশাক এসে গেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন না না না, আমি ওটা গ্রহণ করব না। বাবাজি আমার বাল্য বন্ধু সিদ্দিকের আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ওই পোশাক পরে নবী বিবাহ করতে গেলেন। জোরে বলেন যুবকরা, সোনা মানিকেরা ভালো করে মাথায় রাখুন, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিবাহ করতে যান, আব্বাজি আমার দেখা গেল বাবা আমার 500 আপনার কিনা মোহরের বিনিময় দিরহাম, 500 দিরহামের বিনিময়ে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে বিবাহ হয়ে গেল আমার দয়ার নবীর। জোরে বলেন আব্বা আমার ওই বিবাহের খুতবা পড়লেন আমার নবীর পক্ষ থেকে আবু তালিব আমার নবী পাকের চাচা, আর আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে ওয়ারাকা বিন নওফল। খেয়াল করবেন বন্ধু আমার, আমার নবীর বিবাহ হয়ে গেল, বিবাহের খুতবা পড়লেন হযরত আবু তালিব। কে পড়লেন? আব্বাজি আমার সোনা মানিকেরা। এখন আবু তালিব আমার নবীর চাচা, যিনি ওয়াদা দিলেন জানের থেকে বেশি আপনার ভালোবাসবেন সোনা মানিকেরা আমার। এমনি করে বিবাহ হয়ে গেল। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিবাহ করে নিয়ে আসলেন বাবা, শাহনশাহী বাদশাহী ঘর, সোনার গেলাসে পানি পান করনে वाला, সোনার পালঙ্কে বসনে वाला, সোনার পালঙ্কে শোনে वाला খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে এসেছেন যখন, নবী আমার বলেন খাদিজা আমি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়া জমিনে আমাকে পাঠিয়েছি, অসহায়কে আমি দেখতে পারি না, অসহায় মানুষকে আমি দেখতে পারি না। খাদিজা 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 এই মাল মাত্তা গুলো অর্থগুলো যদি আজ ইসলামের পথে আপনার কিনা বিলিয়ে দেওয়া হয়, গরিবদেরকে দান করে দেওয়া হয়, আল্লাহ বড় খুশি হবে। খাদিজা এই মাল আমি দায়িত্ব নেব না বাবা। সোনা মানিক আমার যখন আম্মা জানের সঙ্গে বিবাহ হয়ে গেল, মক্কা নগরের বাদশারা, মক্কা নগরের ধনীরা সবাই বলতে লাগলো খাদিজা তুমি একজন ধনী মহিলা হই, তুমি তোমার গরিব একজনকে বিবাহ করলে, এতিম ছেলে বাপ মাহারা অসহায়কে বিবাহ করেছো, আমরা মেনে নিতে পারলাম না। আম্মা জান যখন দেখলেন স্বামীর মানহানি হয়, স্বামীকে ছোট করে, সঙ্গে সঙ্গে আম্মা জান ডাক দিলেন, সকলকে নেমন্তন্ন দিলেন, গ্রামবাসীকে মক্কার মানুষকে নেমন্তন্ন দিয়েছেন। সবাই যখন বাড়িতে এসেছেন খাওয়া দাওয়া করে নিয়েছেন। খাওয়া দাওয়া করানোর পরে আম্মা জান বলতে চাচ্ছে ও বাবারা, আমি খাদিজা, আমি একজন ধনী ব্যক্তি, আমি মক্কা নগরে স্বনামধন্য ধনী, আমি একজন গরিব কে বিবাহ করেছি বলে এটাই তোমাদের আপত্তি? জি হ্যাঁ। সঙ্গে সঙ্গে আম্মা জান বলছেন আপনাদের সম্মুখে এখন আমার যত স্থাবর অস্থাবর সম্পত্তি আছে সোনাগুলো এনে
ফেলে দিয়েছেন, আবার নবীকে দেখা যাচ্ছে না। বাবা এত সোনা আম্মাজান সামনে এনে হাজির করে দিয়েছেন। আম্মাজান বলতে চাচ্ছেন, ও মক্কা নগরের ধনীরাও, আমি খাদিজা বলতে চাচ্ছি, আমি খাদিজা বলতে চাচ্ছি, আমার স্থাবর অস্থাবর সম্পত্তি সমস্ত কিছু আমি আমার নবীর কদমে দান করে দিলাম। আমি খাদিজা গরিব, আমার স্বামী হলো ধনী। একজন ধনী স্বামী হয়ে যদি আমি গরিব খাদিজাকে আশ্রয় দেয়, এটা আমার জন্য সৌভাগ্যের কথা, এটা আমার জন্য আনন্দের কথা। এ যুবকেরাও, আমি আপনাদের ঘটনা থেকে বুঝাতে চাচ্ছি, এখন যদি কোনো মেয়েকে জিজ্ঞাসা করা হয়, আমার মাকে যদি জিজ্ঞাসা করা হয়, মা বলো না আমার আব্বা কেমন, সঙ্গে সঙ্গে বলবে, তুমি জানো না মাওলানা ভাই, আমি 4টে সন্তানের মা হয়েছি, এখনো শান্তি পাইনি। কি বলে? 4টে সন্তানের মা, এখনো শান্তি পাইনি, জীবনটা জ্বলে গেল, আমি কবেই চলে যেতাম, শুধু বাচ্চাগুলোর মুখ পানে চেয়ে আছি। এখানকার মায়েরা হয়তো বলে না, ও আমার মা খালা, শুনে নিন, রাতের বেলা স্বামীর ইজ্জতের হেফাজতকারী হলে তুমি, কিন্তু তুমি তো তোমার স্বামীর বদনাম করো, তুমি তো সব সময় বলো আমার স্বামীর ঘরে শান্তি পাইনি। আমার আম্মা, যদি স্বামীর ঘরে তুমি শান্তি না পাও, পৃথিবীর কোথাও যাই না তুমি শান্তি পাবে না। আরো একটা কথা বলে দেই, শোনাও, যদি আমার আব্বাকে জিজ্ঞাসা করি, আব্বা বলেন আমার মা কেমন, তো স্বামী কি বলে জানেন? অচল, অচল, ঠেলে ঠেলে চালাচ্ছি, উইলিয়ে সংসার চলে। কি করব, বয়স হয়ে গেছে, আর মান সম্মান হয়ে যাবে, হানি হবে, চতুর্দিকে লোক কুটুম হয়েছে, কি হবে, তাই ঠেলে ঠেলে চালাই। মানে স্ত্রী করে স্বামীর বদনাম, স্বামী করে স্ত্রীর বদনাম। আমার নবী পাক বলেন, ওই ঘরটা হলো দুনিয়াতে জান্নাতে ছোট টুকরা, যে ঘরে স্বামী স্ত্রীতে মোহাব্বত করে দিন রাত অতিবাহিত হয়। যুবক রে, পৃথিবীর মানুষের কাছে ভালো হওয়ার আগে তুমি তোমার স্ত্রীর কাছে ভালো হও, স্ত্রী তুমি তোমার স্বামীর কাছে ভালো হও। যদি উভয় দুজন দুজনের কাছে প্রেমিক প্রেমিকার মতো ভালো হয়ে থাকতে পারে, আল্লাহর নিকটে ভালো হবে। কি গো, স্বামীর বদনাম করতে ভালো লাগে না? এতদিন যা করেছেন, আজকে আমার মায়েরা যারা আমার বক্তব্য শুনছেন, জিন্দেগিতে স্বামীর বদনাম করবেন না, কারণ স্বামীর ঘর হলো মহিলাদের জন্য আপনার ইবাদতের ঘর। স্বামীর ঘরে আপনার ঝাড়ু দেবে, তবু ইবাদত, স্বামীর ঘরে কাজ করবে, নেকি লেখা হবে। জোরে বলে, স্বামীর ঘরে কাজ কর্ম করা মহিলাদের জন্য 3টি কাজ। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়া, 2 নাম্বার স্বামীর সেবা করা, 3 নাম্বার আল্লাহর কোরআন তেলাওয়াত করা। জোরে বলুন সুবহানাল্লাহ। সোনা মানিকেরা আমার, আমার ভাইয়েরা তো সংসারের কাজ করে, কিন্তু স্বামীর সেবা করতে, স্বামীর সেবা করে না। জরুরি আমার শুনে রেখে দিন, পৃথিবীর জমিনে স্বামী স্ত্রীতে মোহাব্বত আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি করে আম্মাজান খাদিজাতুল কুবরা আমার নবীজিকে যখন সকল মক্কা নগরের কাছে আমার নবী পাক একে তো শ্রেষ্ঠ নবী, সকলের থেকে উৎকৃষ্ট বানিয়ে দিলেন। খাদিজা ধনী হওয়ার পর আম্মাজান আমার সবকিছু নবী পাকের কদমে বিলিয়ে দিলেন। আর আমার নবী বললেন, খাদিজা এই মালমাত্তা গুলো তুমি নিজ হাতে দান করো। এ বাবাজি সোনা মানিকেরা আমার, আম্মাজি খাদিজা পৃথিবীর জমিনে স্বামী স্ত্রীতে মোহাব্বত আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি করে আম্মাজান খাদিজাতুল কুবরা আমার নবীজিকে যখন সকল মক্কা নগরের কাছে আমার নবী পাক একে তো শ্রেষ্ঠ নবী, সকলের থেকে উৎকৃষ্ট বানিয়ে দিলেন। খাদিজা ধনী হওয়ার পর আম্মাজান আমার সবকিছু নবী পাকের কদমে বিলিয়ে দিলেন। আর আমার নবী বললেন, খাদিজা এই মালমাত্তা গুলো তুমি নিজ হাতে দান করো। এ বাবা
বাবাজি সোনা মানিকেরা আমার, আম্মাজি খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা পৃথিবীর জমিনে বাবা আর কিছু রাখেননি তিনি। এমন কি আব্বাজি আমার বিছানা চাদর গুলো, এমন কি আব্বা আমার নবী পাকের খাওয়া দুখানা রুটি ছিল, দুখানা রুটি বানিয়েছিলেন, রুটিটাও দান করে দিলেন, বালিশটাও দান করে দিলেন। হঠাৎ আমার নবী পাক বানিয়ে এসেছেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে বড় দুঃখিত হয়ে গেছেন। না জানি আমার স্বামী যদি আমাকে কিছু বলে, আমার স্বামী যদি আমাকে কিছু বলে, এমনি করে চিন্তা করছেন। আল্লাহর হাবিব ঘরে প্রবেশ আগমন করেছেন, তাশরীফ আনায়ন করেছেন। আব্বা আমার এমনি করে আমার নবী পাক বলেন খাদিজা আজ জানো তোমার মনটা খারাপ লাগতেছে। হুজুর অন্য কিছু নয়, আমি আজ দান করতে করতে আমি আপনার খাওয়ার জন্য দুটি রুটি রেখেছিলাম, সেই রুটিগুলো পর্যন্ত দান করে দিয়েছি। আপনার আমার নবী বলতেছেন খাদিজা আমি দুঃখিত হইনি, খাদিজা খাদিজা আমি চিন্তিত হইনি, খাদিজা তুমি আমার ওই এতিম উম্মতের জন্য, তুমি আমার উম্মতের জন্য আমার খাবার রুটি গুলো দিয়েছো, বিস্তারটা তুলে দিয়েছো, বালিশটাও দান করে দিয়েছো। আমি নবী বড় খুশি তোমার প্রতি হয়েছি খাদিজা। আমার এতিম উম্মতেরা এই খাবারগুলো পেয়ে, আমার এতিম উম্মতেরা তোমার অন্তবিন্দু পেয়ে বড় দুনিয়া জমিনে খুশি হয়েছে। আমার আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করি। ওগো খাদিজা, ওগো খাদিজা এই সোনা মানিকেরা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সূরা আল আহজাবের আপনার 32 নম্বর আয়াতে লিখতেছেন আমার নবী পাকের স্ত্রীগণ দুনিয়ার কোন মায়েদের মতো নয়। হে বাবাজি, যিনি আমাদের বড় মা, সন্তান যতই কষ্ট পাক না কেন যদি মায়ের কাছে চলে যায় সন্তান শান্তি পেয়ে যায়। আল্লাহর কোরআন ঘোষণা দিয়েছে আমার নবী পাকের স্ত্রীগণ হলো বিশ্বের মুমিনদের মা, আমাদের জননী মা। আমি যখন আমার বড় আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজারের নিকটে মক্কা মুকাররমায় আপনি যখন যাবেন বাবা, এ বাবা জান্নাতুল বাকিতে আপনি যাবেন, এখন মিডল থেকে রাস্তা হয়ে গেছে, কবরস্থানটা দুটি ভাগ হয়ে গেছে বাবা। ওই দ্বিতীয় ভাগের কাছে ঠিক আমার আম্মা জানের রওজা দেখা যায়। আমি এত কান্না কেঁদেছি আম্মা, আপনার আওলাদ, আপনার সন্তান হলো আহলে বায়াতের সন্তান, হাসান হুসাইনের নানিমা আমাদের জননী হযরতে খাদিজা। জোরে বলুন জান্নাতে যাবে, জান্নাতে যুবকদের সর্দার যারা হাসান হুসাইন পাক দুজানা হলো তারা, তাদের নানিমা খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা। এই যুবকেরা আমার হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না থেকে আপনার সন্তান এসেছে দুনিয়া জমিনে বাবা। চারজন আপনার কিনা কন্যা এসেছে। বড় মেয়েটার নাম হলো হযরতে যায়েনব, মেজো মেয়ের নাম হলো রোকায়া, সেজো মেয়ের নাম হলো উম্মে কুলসুম, ছোট মেয়েটার নাম হলো হযরতে ফাতেমাতু জোহরা সালামুল্লাহি আলাইহা। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। যুবক সোনামানিক আমার হযরতে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা মাজা আম্মা জানের মাজারের কাছে আমার যে কত মজা লেগেছে, কত শান্তি পেয়েছি আপনাদের ভাষায় বলতে পারবো না। সন্তান যতই ব্যতীত হোক, মায়ের কোলে যখন মাথা দেয় সন্তান সমস্ত দুঃখ ভুলে যায়। আমি আমার আম্মা জানের মাজারের পাশে বারবার কেঁদেছি আর বলেছি মা আপনি তো জিন্দা মা, আপনি তো জিন্দা মা। তো রুহানি দোয়া রাখেন যেন আমি তামাম দুনিয়ায় যেখানে আল্লাহ নিয়ে যাবেন যেন আমি আপনার আওলাদের ডাঙ্কা বাজাতে পারি। সোনা মানিকেরা আমার, আমার বিশ্বাস আজ আমি দেশ বিদেশে ঘুরি আমার আল্লাহ পাকের দয়া, নবী পাকের মায়া, আহলে পাকের সাদকা, পীর মুর্শিদের নেক নেকা, আমার মা বাপের দুয়ার বরকত। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ।
খেয়াল করো না বাবা, আমার আম্মা জানেরা পৃথিবীর জমিনে আমাদের যিনি সর্বশ্রেষ্ঠ মা, যার নাম হলো নাম্বার 1 নাম্বার মা হযরতে আম্মা খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা, আমার রাসূল পাকের প্রথম স্ত্রী, আমার নবী পাকের প্রথম স্ত্রী। বাবা আমার আইয়ামে জাহেলিয়াতের যুগে যার লাকাব ছিল তাইয়্যিবা তাহেরা, তিনি হলেন আম্মা খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। যুবকেরা ভালো করে মাথায় রাখুন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 25 বছরের যুবক, তখন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 40 বছরের আপনার বয়স্ক মহিলা। আব্বাজি আমার সোনা মানিক, আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কিভাবে বিবাহ হলো বাবা আমার খেয়াল করুন। ওনার ছিল আব্বার নাম হলো খালিদ। আমার নবী পাকের সঙ্গে বিবাহ হওয়ার আগে আরো 2 জায়গাতে বিবাহ হয়েছে, কিন্তু 2 জায়গাতে স্বামী আপনার দুনিয়া থেকে বিদায় নিয়েছে, বিধবা হয়ে গেছেন। নিয়ত করেছিলেন জিন্দেগিতে আমার বিবাহ শাদী করব না। হে যুবক সোনা মানিকের, এই নিয়তটা যখন উনি করেছেন, আরব মক্কা নগরের বড় বড় ধনী ব্যক্তিরা আম্মা জানের কাছে বিবাহের প্রস্তাব দেন, সকলের প্রস্তাব উনি প্রত্যাখ্যান করে দেন। আমি খাদিজা আর কাউকে বিবাহ করব না। আব্বাজি আমার সোনা মানিকেরা, ওই যে 2 স্বামীর ঘরে আম্মা জানের ঘরে 3টি সন্তান ছিল। ছেলেটার নাম ছিল হাওয়ালা, মেয়ে 2টির নাম রেখেছিল হিন্দা, একই নাম রেখেছিলেন। বাবাজি আমার খেয়াল করুন না কেন, এমনি করে স্বামী যখন দুনিয়া থেকে আপনার বিদায় নিয়েছে, স্বামী বিদায় নেওয়ার কিছুদিন পর তার আব্বা হযরতে আপনার খালিদ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় ব্যথিত হলেন, বড় চিন্তিত হয়ে গেলেন। আব্বা আমার কিন্তু ওনার ব্যবসা চলে শাম, সিরিয়া, মক্কা নগর, বিভিন্ন দেশে আম্মা জানের ব্যবসা কিন্তু আপনার চলছে। কখনো উনি বাইরে বার হতেন না, ব্যবসা চলতো কিন্তু বাইরে যেতেন না, কারণ ওনার ব্যবসা বাণিজ্যের কথা বলার জন্য একজন মহিলা ছিল, যার নাম ছিল নাফিসা, হযরতে নাফিসা। উনি পরে কলেমা পড়েছিলেন। যাই হোক না কেন বাবা, সেই যুগে ওনার বড় সম্মান ছিল। বাবা সব ব্যবসা বাণিজ্য মক্কা নগরে আম্মা জানের উপরে কোনো ধনী মহিলা ছিল না, এমনকি কোনো পুরুষ ছিল না। 1 নাম্বার ধনী হলেন আম্মা জান। চুরি বলুন সুবহানাল্লাহ। যুবকেরা আমার, ইসলামের প্রাথমিক যুগ, এখনো নবুয়ত এলান হয়নি। আমি আপনাদের কাছে আমার আম্মা জানের জীবনীটা উত্থাপন করতে চাই বাবা। আমার আম্মা জানেরা সবক গ্রহণ করবেন, কারণ আমার মা যদি হয় ভালো, সন্তানেরা হবে ভালো। মা যদি হয় ভালো, দুনিয়ায় জেনা কমে যাবে। বলো, মায়েদের জন্য তো জেনা বেশি হয় নাকি? মায়েদের জন্য জেনা বেশি হয়। ও বাবা সোনা মানিকের আম্মা ও খালা, আপনারা হবেন আবিদা জাহিদা নেককারিনী। শুনে রাখুন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর জমিনে ব্যবসা বাণিজ্য যখন হয়, কিন্তু সকলে লুটতারাজ করে খেয়ে নেয়। এমন সময়তে উনি ডাক দিলেন হযরত আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আয় আবু তালিব, আমার এই ব্যবসা কি করা যায়? উনি সঙ্গে সঙ্গে একটা যুক্তি দিলেন, ওগো খাদিজা, আমার মনে হয় আপনি এক কাজ করুন, যারা আপনার মাল মাত্রা লুটতারাজ করে খায় তাদের কাছে আমি প্রস্তাবটা দেব, আপনাদের কোন রকমের একটি করে উট বা একটি বকরি, একটি ভেড়া, একটি দুম্বা আপনারা জমা রেখে দেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। বিনিময়ে আপনারা মাল নেন, ব্যবসা করে আসবেন, লাভ অংশ আপনাদেরকে দেওয়া হবে, কিছু কিছু অংশ আম্মা জানকে দেবেন। বিনিময়ে আপনারা যে উট দিয়ে গিয়েছিলেন সে উট আপনারা ফেরত নেবেন। চুরি কোন সুবহানাল্লাহ। ইসলামের প্রাথমিক এখনো নবুয়ত এলান হয়নি। আমি ওনার কথা বলতেছি, কেন? আমাদের মায়েরা শিক্ষা গ্রহণ করবে। আবার সোনা মানিক আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা যখন হযরতে আবু তালিব দিলেন, বড় খুশি হয়ে গেলেন।
খুশি যখন হয়ে গেছেন, খুশি হয়ে যাওয়ার পরে সবাই আপনার এই নিয়ম পালন করি মালমাত্তা নিয়ে রওনা দিয়েছে। আব্বাজি আমার মালমাত্তা নিয়ে রওনা দিতে দিতে সবাই যায়, আর আম্মা জানের মালের কোনো ক্ষতি হয় না, কারণ সবাই জানে যে এটা আমাদের মাল। যারাই চোর আজ তারাই রক্ষক, যারাই ডাকাত আজ তারাই মালের হেফাজতকারী। সুবহানাল্লাহ বলেন। দিন যায় রাত আসে বাবা, এমনি করে আপনার কিনা একবার আপনার কিনা ব্যবসাতে লাভজনক অনেক হয়েছে, এমন সময়তে আপনার পাঠিয়ে দিলেন, কি হবে? সব দিকে তো হলো, দেশ বিদেশের তেজারাতটা কিভাবে করা যায়? আবু তালেব বলেন, আমার বয়স হয়ে গেছে, আমি তো বেশি কিছু করতে পারবো না, তবে একজন আছে যেটা আমার ভাইপো, নাম তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজি আবার ওনাকে আপনার গিয়ে বললেন, মুস্তাফা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার অনেক তেজারাত, অনেক ব্যবসা বাণিজ্য, ওগো বাবা মুস্তাফা, তুমি যদি তার দেখভাল করো বড় ভালো হবে, লাভজনক অনেক মালমাত্তা পাওয়া যাবে। আমার নবী আবু তালিবের বাড়িতে খাওয়া হতো না বাবাজি আমার, তবু কখনো কোনো চাচাকে জানতে দেননি, কত কষ্ট গেছে কখনো বুঝতে দেননি, কারণ দাদাজি আবু তালিবের কাছে দিয়ে গিয়েছিলেন। জোরে বলুন।